নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকল বন্ধুদের কুশল কামনা করে মুখার্জি গার্ডেনে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। বন্ধুরা, এভাবে গাঁদা গাছে ফুল পেতে চাইলে যত্ন নিতে হবে কিন্তু প্রথম থেকে। ভালো গাছ তৈরি হলে তবেই বেশি ফুল পাওয়া সম্ভব। শীত ছাড়াও সারা বছর গাঁদা ফুলের চাষ খুব সহজেই বাড়িতে আপনারা করতে পারবেন। বন্ধুরা, সারা বছরের গাঁদা ফুলের গাছ তৈরি করতে গেলে এখন থেকেই নিতে হবে পরিচর্যা। জানুয়ারির শেষ হতে ফেব্রুয়ারির শুরুতেই গাছগুলি প্রতিস্থাপন করতে হবে। তার জন্য তৈরি করে নিতে হবে মাটি, পাশাপাশি লাগবে কিছু মেডিসিন। তা রেডি রাখতে হবে কিন্তু আমাদের, যাতে সুন্দর গাছ তৈরি হয়। তো বন্ধুরা, বাগানের জমিতেই বসান আর ছাদ বাগানের টবে সমস্ত আপডেট পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, শীতকালে ইনকা গাঁদা আমরা সবাই বাড়িতে বসিয়ে থাকি। সকলের বাড়িতে কেন ভালো বড় গাছ হয় না? কেন আমরা ভালো ফুল পাই না? কোন খাদ্যগুলি দিলে পরে এইভাবে ফুল ও কুঁড়ি পাবেন? তা আজকের ভিডিওতে থাকছে সমস্ত কিছু। বন্ধুরা, শীতকাল সহ সারা বছরই যে গাঁদা ফুল গাছের চাষ করা যায় তা আমরা সকলেই কিন্তু জানি। এর জন্য নিতে হবে শুরু থেকে পরিচর্যা। যদি আমরা বাগানের জমিতে চারা বসাই, তাহলে ওই জায়গার মাটি 1 ফুট বাই 1 ফুট গর্ত করে নিতে হবে প্রথম। এবার ওই গর্তের তোলা মাটিটা এক জায়গায় জড়ো করে তার সঙ্গে মেশাতে হবে জৈব ফার্টিলাইজার। ওই মাটির সঙ্গে গাছ প্রতি 100 গ্রাম নিম খোল, 500 গ্রাম ভার্মি কম্পোস্ট, আপনারা 1 বছরের পুরানো গোবর সার ব্যবহার করতে পারেন, না হলে কিচেন কম্পোস্ট দিতে পারেন। এরপর ওই মাটিতে মেশানো হবে 100 গ্রাম হাড়ের গুঁড়া, পরিবর্তে শামুক ঝিনুক গুঁড়া দিতে পারেন। তাহলে টাকা বাঁচবে, কাজ পাবেন অনেক বেশি। আর এর সঙ্গে নেব 500 গ্রাম মতন কাঠের ছাই বা কয়লার ছাই, দুটির একটি। এইগুলি ভালো করে মিশিয়ে নিয়ে খোঁড়া গর্তের মধ্যে ফাঁকা জায়গাটায় আমরা কিন্তু ভালোভাবে মিশিয়ে সেই জায়গায় দিয়ে দেব। এইভাবে মাটিটা তৈরি করে নিলে পুরো মাটিটা হালকা থাকবে। এর মধ্যে চারা বসানো হলে খুব দ্রুত শিকড় ছাড়বে, গাছ মাটি হতে পুষ্টি গ্রহণ তাড়াতাড়ি করবে, গাছগুলি দ্রুত বড় হবে, ঝোপালো হবে। মাটি দেয়া হয়ে গেলে এর মধ্যে দিতে হবে জল। জল ঢেলে ভর্তি করে দিতে হবে, তাহলে এটা পচে রেডি হয়ে যাবে। সঙ্গে সঙ্গে এই মাটিতে কিন্তু গাছ বসালে হবে না, কারণ এই মাটির মধ্যে একটা গ্যাসের সৃষ্টি হবে, তার ফলে চারা গাছটি মারা যেতে পারে। তো 15 দিন পরে এই মাটিটা একটু খুঁড়ে হালকা করে নিতে হবে। মাটিটা একদম শুকিয়ে যাবে। 30 দিন পর চারা গাছটি আমাদের বসাতে হবে। আমার 1 মাস আগে একটি জায়গায় একইভাবে মাটি তৈরি করে রেখেছিলাম। এই চারাটি কিন্তু সেখানেই বসাবো। দেখুন কত ছোট্ট চারা, কত ভালো সুন্দর শিকড় হয়েছে এবং কুঁড়িও এসে গেছে। এভাবে চারা কিন্তু আপনারা একটি গাছ হতে 12 মাস তৈরি করে নিতে পারেন। এবার আমরা ওই জায়গাটি একটু খুঁড়ে নেব। খুঁড়ে নিয়ে এই চারাটি আমরা ওই জায়গায় বসিয়ে দেব। বসানোর পরে চারাটি চারিপাশটা একটু হালকা করে হাতে করে চাপ দিয়ে মাটিটা একটু টিপে দেব।
এরপর জল দিতে হবে। জলের সঙ্গে মিশিয়ে নেব মেডিসিন। 1 লিটার জলে 1 গ্রাম মতন হিউমিক অ্যাসিড, 2 গ্রাম ছত্রাকনাশক ও 1 ml কীটনাশক দিয়ে ভালোভাবে জলটি সঙ্গে গুলে নিয়ে এই জলটি এবার মাটিতে ভালোভাবে দিয়ে দেব। এইভাবে গাছগুলি বসালে পরে খুব ভালোভাবে চারাটি বড় হবে, কুঁড়ি আসবে। কিন্তু 45 দিনের আগে আমরা কিন্তু ওই গাছ থেকে ফুল নেব না। তার আগে কুঁড়িগুলি আমরা কেটে দেব গাছটি ভালোভাবে ঝোপালো করার জন্য। একইভাবে টবে চারাটি বসালে মাটি আগে থেকে তৈরি করে রাখতে হবে, নয়তো খাদ্যগুলি আগে থাকতে মাটির সঙ্গে মিশিয়ে রাখতে হবে। খোল হলে 1 মাস, হাড়ের গুঁড়া গোবর সার হলে 1 বছর একটি পাত্রে মাটি দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিতে হবে। তাহলে সঙ্গে সঙ্গে এইগুলি ব্যবহার করে চারাগুলি বসানো যাবে। কোনো ক্ষতি ছাড়া সবথেকে ভালো গাছ আপনিই পাবেন। আমার মাটি তৈরি ছিল। টবে বসালে আগে ছোট্ট চারাটি একটি বড় প্যাকেটে বসিয়ে নিতে হবে। একটু বড় করে নিতে হবে চারাটি। একই মাটিতে যত্ন একটু করতে হয়। জলটা এবং খাবার লিকুইড খোল জলের সঙ্গে সবজি পচা জলটা দেবেন 7 দিনে একবার। তাহলে 30 দিনে হবে এই রকম বড় গাছ। এই গাছটি বসাতে হবে টবে, একইভাবে একই মাটিতে। চারাটি বসানো হলে হালকাভাবে মাটিটা টিপে দিতে হবে। এবার দিন একই মেডিসিন জল। এখন শীতকাল, ডাইরেক্ট সূর্যের আলোতে গাছটি দিয়ে দিন, কোনো ক্ষতি হবে না। বন্ধুরা, এইভাবে বসান গাঁদা চারাগুলি। মনে রাখবেন, প্লেন মাটিতে বসালে যতই আমরা ওপর থেকে খাদ্য দিই না কেন, গাছগুলি কিন্তু ভালো কখনোই হবে না। এইবার গাছে যেমন সপ্তাহে 1 দিন তরল সার দেব, তেমনই কিন্তু মাসে 1 বার ব্যালেন্স খাদ্য কিন্তু দিতে হবে। ঠিক সেইভাবেই গাছে ছত্রাক ও পোকা আক্রমণ না করে তার জন্য দিতে হবে 8-10 দিন ছাড়া ছত্রাকনাশক ও কীটনাশক দিয়ে যেতে হবে গাছে। তাহলে গাছগুলি নর্মাল থাকবে, সুন্দরভাবে বেড়ে উঠবে, ফুলও পাওয়া যাবে। এই পরিচর্যাগুলো ফেব্রুয়ারি মাসের 15 তারিখের মধ্যে শেষ করুন। তাহলে দেখবেন শীতের শেষে গরমের প্রথমে আপনার বাগান ফুলে ভরে উঠবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বেশি বেশি শেয়ার করুন। ভালো থাকুন, ধন্যবাদ।